সুধী দর্শক, আপনারা সবে প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া আজকে আমরা গফসফ অনুষ্ঠান শুরু করলাম। সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা এই অনুষ্ঠানটা করি। আজকে আমরা লগে গফসফ আসন সিলেটর কিংবদন্তি তুল্য কণ্ঠশিল্পী আমরা দুই রত্ন জামালউদ্দিন হাসান বান্না, আমরা বান্না ভাই, আর আসন মালতী পাল, আমরা মালতী দিদি। তারা আইসন আপনার অনুরোধ আছিল যে বান্না ভাই আর মালতী দিরে লইয়া আমরা একটা প্রোগ্রাম করতাম এবং সম্পূর্ণ বিয়ার গান দিয়া। তো আজকে আমরা তান্তান্ডে স্টুডিওত পাইছি, আমরা তান্তানের কাছ থেকে ইচ্ছা মতো বিয়ার গান শুনবো। আসসালামু আলাইকুম বান্না ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? আছি। তো আমরা এই আজকে বাংলা ভিউ চ্যানেলও আইসেন আপনারা অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আপনারারেও অসংখ্য ধন্যবাদ আর বৎসরের শেষর ধন্যবাদ। বৎসর তো শুরু হয়েছে দিদি, কারণ বৈশাখ দিয়ে আমরা শুরু করলাম। আমরা তো ইংরেজি মাস ডিসেম্বরের আবার নতুন রে আমরা বরণ করবো 2019 যার কি 2020 এই গেল জি আর তো 2020 আচ্ছা। যেহেতু আমরা অনুরোধ আছিল দর্শক সকলের যে আপনারা দুজনে লইয়া আমরা বিয়ার গান দিয়া সম্পূর্ণ একটা প্রোগ্রাম করতাম, তো আজকে যেহেতু শুরু করবো তো পয়লা মনে হয় যেহেতু আমরা এটা গানের গপসপর এটা আর আপনারা শিল্পী মানুষ, পয়লা গান দিয়া শুরু করি। তো গাগো বিয়ার গান ধরো ওরাহালা হরি কদমের ফুল লক্ষ্যতে খায় আমার শঙ্কার মূলে হায় রে গেরিয়া গেরিয়া যাত্রী তুলয় তোরা হায় রে গেরিয়া গেরিয়া যাত্রী তুলয় তোরা। এই বিয়ার গানের গপ আছে। আচ্ছা, গো হইলে আমরা যখন ফাংশনে যেতাম তো মালতী ভালে আগে গাইতাম না আমি আগে গাইতাম, আমার তো বাড়ি থাকি যে লাস্টে গাইবার লাগে। আজকেও তোলো হইল তখন গান ধরবার আগে তাই বুঝে বুঝে চিন্তা করতাম ও গান গাইলি বা বান্না ভাই মনে হয় আমি আগে গাইলেই না না আমিও গাইতাম আগে। আচ্ছা। আর কোনো অনুষ্ঠানও গেলে সকলের আগে তাই গান গাইলাই না বা আমারে দিলাও আগে আমি গান গাইলাই। তো উঠিয়াও ও হগিয়ে যে গান গাইব আগে তাই ও গান গাইলেইতা। এই 2-3টা বিয়ার গান ছাড়া তাই না আর জানেন না, ও তার লাগে আগেও ধরিলে ইটা করা না করে ও আজকে ও তার লাগে আপনারা তাই করা না করেও শুনাইলা। বুঝছি। এটা গানটা বহুত পুরানা গান। আজকে আমরা যখন ছোট আসলাম তখন শুনতাম ইয়ারুন্নে সাই গাইতো গানটা। এখন তো অনেক গান আছে তাহলেও সেই গান আর নাই। গানে যে প্রাণ আছে প্রাণ এখন গেছে। হতা বদলাইয়া সুর বদলাইয়া মানে আগর হতাও থাকে না, সুরও নাই এখন, মানে জের জেলান ইচ্ছা হতা বয়াইয়া সুর দিয়া গান এখন চলে। এটা লইয়া তো আসলে দিদি আমরা বহুতবার আলাপ আলোচনা করছি বা করলাম এখনো যে এই ধরনের কাহিনী হইতো না, শুধু খেয়ে খার কথা শুনে তো চলে না। মানে আমি শিল্পীরও দোষ নাই, দর্শকের দোষ। দর্শক আইসাইলকু হয়েছে কি তার সব ইয়াং ছেলেরা যারা গিয়া বয় তারা অনেক সময় চিন্তা করে ফ্লাস্ট্রেশনে থাকে একটু নাচানাচি করতো, এখন তারে নাচাইবার লাগে গান এখন তো গিটার গুটার বাজে খালি মানে আমি শিল্পী মেলোডি জিনিসটা গেছে কি ঠিক কইছেন। গানের যে একটা প্রাণ আছিল যেটা এটা নাই এখন। আগে তো যে আয় গো সখী তোরা কদম তলায় আসবে আজি আমার মন চোরা এ গো জলের চলে হেরব আমি পড়ব না গো ধরা কদম তলায় আসবে আজি আমার মন চোরা। এটা গান হইল প্রেমের একটা গান যে কদম তলায় আসবে আজি আমার মন চোরা। রাধিকায় খুব ইয়া বেকুল ইয়া সখী হল
অহনিগুর মাঝে এমনি ডুল বাজিয়ে যে কদম তলায় আসবে আজি আমার মন সুরা, এটা ভালো লাগলো না এটা একটা মেলোডি আছে এই টিউনটাই তো এখন তো আসলে ওই যে গানর না কথার কোনো ঠিক আছে গানর লগে মডেলিংর যে তো মডেলিং হারাইয়া আরো মানে সব বনাস ইউটিউব মানে ওই যে গানটা হইছো না আপনি যেটা এটা ওই যে কইরা কিন্তু না মডেলিং দেখতো তারা জায়গা মডেলিং ওর বাইদিও সবর মন আবার আপনি দেখুন গানর লগে মডেলিং এর কোনো মিল নাই না, মিল নাই। গান হইল কি দেহ তত্ত্ব গান কিন্তু আনিয়া দেখা গেছে দেখানি ওর কিতা যে প্রেমিক প্রেমিকার যে একটা ওটাই যাই গিয়া সবে মনে করে ও ধরনেরও তো এটা আসলে না, এটা তো দুঃখজনক ব্যবসা আসলে এটা। হয়েছে এটা মানে তো এটা কিতা ভাই চলিয়া যাইতো নি ওলা না অবশ্য না, কিন্তু এটা হচ্ছে গিয়া আজকালকের যে সংস্কৃতি যে সঙ্গীত যেটা সঙ্গীতটা যে বিজনেস হয়ে গেছে কি ইউটিউবের ব্যবসা নিগুর মাঝে ব্যবসা করতে গেলে তো কিলা পাবলিকরে আকর্ষণ করা যায়, ভিউ বাড়াই যায় বাইলে গেহয়তা পাইব ওটাও সব যার ব্যবসার লাগিয়া বিষয়। এই প্রেমিক প্রেমিকা জোগাড় করিয়া তারা ভিডিও করে অথবা রেডিও ছোট ছোট মানে যারা পাস করছে সি গ্রেডর বি গ্রেডর নতুন নতুন যেটা যারা ও তারা লগে বিয়ার গানর দিন আমারে আমি না করছি আমারে দিন না যেন সেনে তারা ছোট ছোট মেয়েরারে শিখানি যায় না যে না গো এই জায়গায় ইলাখান না না দিদি আমরা ওলাখান করছি আমি কইছি আমারে বিয়ার গানও দিন এটা না আসলে আসলে গুরুত্ব কমে গেছে ওই মানে যে বড় ওই যে পুরানা গানগুলাও মানে এটা দেখা যায় কথা উল্টা পাল্টা সুর উল্টা পাল্টা তে আমরা যেটা গাইয়াইছি ওখান এটা কোনো আমরা ফট করি ফানমুনি না এটা আসলে দিদি ওই লগিয়া সম্মানের ব্যাপার সেপার আছে হ্যাঁ আমি আমার সিনিয়র এজনে যখন আমার হইরা এই কথা তাইলে এটা আমার মানিয়ে নেওয়া উচিত কারণ তারা আমার চেয়ে বেশি জানেন ওটা এখন তো আসলে হয়ে গেছে কিটা আমি কমই গেছে ও খান ওই লগে কথা আগে আমরা গেছি যে সময় প্রোগ্রাম করতে গেলে প্রোগ্রামের মাঝে একটা প্রাণ থাকতো যে আজকের এই অনুষ্ঠান বা ছোট বড় একটা আছিল এবার যে ছোট বড় একটা বেদা ছিল আমরা সামনে আমরা ওই যে দিদি যেটা junior কইলা, যারা এরা বইছে না হরিয়া গিয়া বইছে আমরাও অনেক সময় তারা তাই হরিয়া থাকতাম যে বাবা তারার তো একটা সার্কেল আছে তারা একটা গপসপ হতো আচ্ছা তারা অন্য বউ আমরা যেলাম ভুল গান ধরিয়া দিলেও সমস্যা মানে বুড়ায় জোয়ানে একলগে বইয়া ঘুরতে কথা এটা আসলেও কিন্তু আমরা ত্যাগ করা উচিত ও যে যেটা আমরা ভুল গাইমু ভুল কথায় গাইমু ভুল সুরে গাইমু তো গাইমু আবার কেউ যদি দৌড়াইয়া দিল এটাও আমরা এরপরে তারারও বহুত সময় তারারও দোষ না যারা ক্যাসেট বার করে ক্যাসেটটা কি শুনিয়াও তারা শিখে ও তো ওটাও আসলে আচ্ছা। বহুত ধরনের বিশেষ করে এটা ডাকাত গিয়া গানগুলা বিকৃত হয়ে আমরা সিলেটও সাধারণত এটা বিকৃত হয় কম আর সিলেট যারা শিখে তারা তো ক্যাসেট শুনিয়া শিখে ক্যাসেটে যেটা উনবো ওটা হইব ঠিক আছে আমি গত কয়েকদিন আগে ডাকাত একটা রেকর্ডিং নভেম্বরের হিজল তমাল একটা অনুষ্ঠান আছে লাগে হিজল তমাল দিতে পাল ভাতটা দিয়া হিজল তমাল খুব উঁচু দর তুলছে নতুন প্রজন্মের যে গাওয়ায় একজন মুরব্বী নেই তারা এই যে অতিথি করিয়া এই তারারে কিছু কই আবার তারারে কিছু করে কিতা উপদেশও দেন আবার গানও একটা গাইন কোনো সময় বা 2 লাইন 4 লাইন গাইন এটা একটা সম্মানিত গুণীজন হইয়া আনি প্রতি অনুষ্ঠানে একজনের জন্য তা আমারই নিছিল ওই রাধারমনের একটা অনুষ্ঠান করছিল তারা টেলিভিশনে তো আমাদের নিছিল একটা গানও গাইলাম আমি বই দিছি রিহার্সাল আমারই নিয়ে বইছে যে আপনি তো সিলেটের রাধারমনের দেশের মানুষ আপনি একটু বসে বসে দেখেন গানগুলা কি হয়েছে এক মহিলায় গাইলা গান কোমর হইয়া গিয়া কইয় রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মানে আমি বললাম কইয় নাই কইয় রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া আমরা ক্যাসেটটাই শিখি আমি বললাম তুমি ক্যাসেটটাই শিখলে কইব আমি কি তোমার গান গাইতাম পারবো তোমার অঞ্চলের গান বাড়ি হইল দিনাজপুর ঠিক আছে তো আমি অবশ্যই তোমারটা পারতাম না তো তুমি আমারটা গাইতে হইলে আমার সামনে গাইতে হইলে আমার মতো গাইবে আর নাইলে গাইও না এবার প্রডিউসারে দিছে দম্য তো গিয়ে টাইম ঠিক হয়েছে এটা এইভাবে না এইভাবে
গাও গান। আমি তো কইলাম না যে গান আমরা এই গানটা তো আমি সর্বপ্রথম সঠিক সুরে গাও, টেলিভিশনে সঠিক গাইয়া কথায় দিছি। গাও। জনগণে গাইবার লাগি গান তো বাড়িছে, গাইতাই তো এটা একটা শুদ্ধভাবে গাও, সুন্দরভাবে গাও, এই অবস্থা। তো তো হিগে শুধু বুঝছে না, আমি আমার তো চিনছি না বাচ্চা হুড়ি। বান্না ভাই মনে হয় দর্শক হলে এখন চাইরা যে আমরা আপনার কাছ থেকে গান শুনতা, গাইব না তাই গা গাও না। তুই গাইবি। আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছায়া দেও শাইল দানুর নিরা দামান 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 খাও খতা খাওরে বাটার ফান দামান খাও খতা খাওরে বাটার ফান যাইবার লাগে সাউরে যদি খাটিয়া রাখমু খান দামান আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছায়া দেও শাইল দানুর নেরা দামান আইলারে দামান দুর্বাই জলের মুড়া আইলারে দামান্দুর ভাই জলের মোড়া টুনকি দিলে মাটি পরে 60-70 উড়া দামান আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছায়া দেও শাইল দানুর নিরা দামান বহুত পুরানা, খুবই ভালো, অনেক দিন পরে শুনছি। আমরাও ছোট থেকে এই গান শুনছি, এরপরে রেডিও গিয়া তো আলী আকবর চমৎকার খানের হইছে কাছ আসলে। থেকে এই গানগুলো আমরা শুনতে শুনতে গাইতে এগুলো মিউজিকও আলী এখন আকবর তো খানের শোনাও থেকে যায় না বহুত তেমন একটা, সুন্দর ওই যে করছেন। বিয়ার বিয়েতে শুনি না তো এখন মোটেও। বিয়া লাগলে এখন সেন্টার বাসা আর আর তো এখন মিউজিক হইলো কিতা ইয়ো গীতই তো এখন ইতা নাই, এখন হইলো কি সপ্তাহ লইয়া ইনস্ট্রুমেন্ট লইয়া গান, এখনো গীতর গীতর কোনো ইয়ে হয় গীত না। গীত গাইবার লাগে বন্ধ হয় এখনো না। দলীয় মানুষ আনে তারা বাড়া করিয়া দামাইলু মেল দিবার লাগে আস্তারাই। সিলেট শহরও তো দেখি না দিদি, তাও না হইলাম ওখানে চলো আছে, আমরা তো যাই ফাংশন বিয়ার গান, বিয়ার অনুষ্ঠান দেখি তো, বাইরে থেকে আনে, ও দিরাই থেকে আনে অরিজিনাল জিনিসটা আছে। এইভাবে না থাকলে তো কমে গেছে, কিন্তু আগের চাইতে এখন গ্রামেও কিন্তু সাউন্ড সিস্টেম আছে, প্রতিটা জিনিসই এখন না। এরপরেও সাউন্ড সিস্টেম হইলে তো প্রথম হইব তোমার অনুষ্ঠান, গানের অনুষ্ঠান সাউন্ড সিস্টেম দিয়া, এরপরে এরপরে আস্তারাই তো দামাইল দিতেই আছে মহিলা হলে। এটা কিন্তু ঠিক আছে, কিছু কিছু হিন্দু হোক মুসলমান হোক বিয়া লাগলে গিয়া আগে কিন্তু আমরা ফারার যে দুর্গা পূজার যে আমরা যে যাত্রার সময় যে সময় মানে আমরা মূর্তিরে গিয়া ট্রাকও তোলা হয়, মহিলা হলে যে খুব সুন্দর আমরা দামাইল দিই, খুব ফুর্তি করি, প্রতি বছরও মজা লাগে। বয়স্ক মহিলা হল আইন খুব একটা ফুর্তি হয়। এটা মানে পুরানা ঐতিহ্য, এটা কোনোদিন ইয়ে হইতো না, এটা মুছতো না কোনোদিন। এটা ঐতিহ্যই থাকবো এবং সোনার জিনিস সোনারই থাকবো। আচ্ছা বান্না ভাই, আপনার কাছ থেকে শুনতাম চাইরাম একটা, ও তো গান শুনতাম চাইরাম। গান ওটা তো গান একটু আগে হইলো, আর কিটা গান তাই গান তো গানের হইলো কি একটা পরিবেশ লাগে সবচেয়ে বড়। আমরা যেটা বুঝি যে গান গাইতে হইলে গানের মতো হারমোনি তবলা এগুলো না থাকলে অনেক সময় গানের আয় না। সবাই ইচ্ছা যাও গোফে যে একটা আছে না, বুঝছি, গোফে একটা ফুর্তি পাওয়া যায় ওটাও। ওরা না করি কদমের ফুল লোক টেকায় আমার শঙ্কারে বলে হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা, হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা। যেই বালা কন্যা বেটি সিনানেতে যায়
সেই বালা দামান মিয়ায়ু কি মারি ছায়ে হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা যেই বালা কন্যা বেটি দাঁত মঞ্জন করে আর সেই বালা দামান মিয়ায়ু কি মারি দেখে হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা পড়াহানা করি কদমের ফুল লক্ষ টেকায় আমার শঙ্কার মূলে হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা যেই বালা কন্যা বেটি কদমের তলে আরে সেই বালা দামান মিয়া কদম গাছের ডালে হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা যেই বালা কন্যা বেটি শাড়ি বদল করে আরে সেই বালা দামান মিয়া শাড়ির খুঁটো ধরে হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা খোলাহানা করি কদমের ফুল লক্ষ টেকায় আমার শঙ্কার মূলে হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা হাইরে গেদিয়া যাত্রী তুলয় তোরা। বাহ বাহ, চমৎকার, খুব সেটা ভালো তো বহু লাগলো। পুরানা গান। অনেক পুরানা গান, অনেক দিন পরে আমরাই শোনা। দুটো আছে। ও যে বিয়ার গান গাইলা, ওই যে আগে যেন কইছিলাম আমি আগে গাইলাই গাইলিব ও পয়লাও গাইলা তাই, ও গান আবার ও গাইলা তাই, মানে ওই যে একটা মনের মধ্যে সেই গান গাইলিব আমি আগে গাইলাই বিয়া আমরা আমারে মনে হয়- দিলাম। ঠিক আছে। আচ্ছা দিদি এবং বান্না ভাই, আমরা সময় শেষ, আর আমরা স্টুডিওত আইসেন, বাংলাভিউ স্টুডিও থেকে আপনারা অনেক 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 ধন্যবাদ, এবং Thank you. দর্শক হলর অনুরোধ রক্ষা করছেন, বিয়ার গান দুজনেও গাইছেন, দর্শক হলেও নিশ্চয়ই আনন্দ পাইছেন, এবং আমরা চেষ্টা করছি তানরে দিয়া বিয়ার গান গাওয়াইতাম এবং আপনারা শুনতা, আপনারা লাগেও আমরা কিন্তু তানরে আজকে এই গান আনা। দর্শক সকলকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটা ভুল কথা ত্রুটি কইয়া হইলে রাখি, ক্ষমা করবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। একটা কথা কইয়া রাখি মালতী, আমরা এক জুটি আছি এককালো, একেবারে 80, 90, 2000 প্রথম দিকে তা সুঙ্গা মাইক দি গান হইতো গ্রামে গঞ্জে। সিলেট বিভাগর এমন কোনো থানা নাই, ও আজমিরিগঞ্জ থাকি লাগে বা জামালগঞ্জ পর্যন্ত প্রতিটা জায়গা ঘুরছি আমরা গান গাইয়া। আমরা অনেক পরিশ্রম করছি, আজকে এই পরিশ্রমের মূল্য নেই। এসে শিল্পীরা এটা গান গাওয়া যায় না, আগে পয়সা গুনে। শুধু দর্শক, আজকে আমরা তানরে বিদায় দিলাম, আমরা সময় শেষ, আর আগামীতে আমরা আবারও তানরে পাইমু, অবশ্যই পাইমু, দেন আরও নতুন নতুন গান গাইবা এবং আমরারে আনন্দ দিবা, আপনারারে আনন্দ দিবা, এবং আপনারার আনন্দ লাগেও কিন্তু আজকে আমরা আয়োজন সবরে শুভেচ্ছা জানাইয়া, এবং বান্নাবাই এবং মালতীদির কাছ থেকে আমরা আরেকটা বিয়ার গান যৌথভাবে শুনমু, শুনি আমরা বাড়ির যাই মুভি। বাংলাভিউরে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। কুঞ্জের মাঝে খে গোরাই, কুঞ্জের মাঝে খে, কুঞ্জের মাঝে খে গোরাই আর কুঞ্জের মাঝে খে, এগো ললিতায় বলে আমার বন্ধু আইসাছে, কুঞ্জের মাঝে খে গোরাই আর কুঞ্জের মাঝে খে, কুঞ্জের মাঝে খে গোরাই আর কুঞ্জের মাঝে খে।